আজকে জানি আমাদের এলাকার যে জনগণ আছে তাদেরও একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই শ্রমিকদের মুখের দিকে তাকিয়ে এতটুকু কষ্ট আপনারা একটু সহ্য করেন। তারা 10 দিন যাবৎ খেয়ে না খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এখানে অবস্থান করতেছে। এলাকা থেকে শুরু করে প্রশাসন এবং বিভিন্ন দপ্তর সবাই এই বিষয়টি অবগত আছে। এই বিল্ডিং এর মালিক ইকবাল হোসেন খন্দকার সেলিম, উনি একজন জনপ্রতিনিধি বা উনি একজন এমপি পদপ্রার্থী। সেই বিল্ডিং এর মালিক, উনি যে কারখানার মালিক জালিম সাহেব, উনাকে নাকি বিল্ডিংটা ভাড়া দিয়েছে। যদি সে ভাড়া দিয়ে থাকে নিশ্চয়ই তার কাছে এটার ডকুমেন্ট আছে, কিন্তু তার কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। কিন্তু এই শ্রমিকরা যে আজকে এই দুর্বিষহ জীবন যাপন করছে, এতে তো তারও কিছু দায়ভার রয়েছে। সেই পর্যন্ত এই 10 দিনের মধ্যে একটা আশ্চর্যজনক কথা এখনো বলেননি বা এখানে আসেনি। এটা হচ্ছে একটা বিষয়। এই ঘটনাটা ঘটেছে 31 তারিখ। 31 তারিখ থেকে মালিক পলাতক। এর আগের দিন 30 তারিখ থেকে বিল্ডিং এ বিদ্যুৎ নেই, নেই পানি, নেই কারেন্ট। এই অবস্থাতে শ্রমিকগুলো আছে। বিল্ডিং মালিককে জানানো হয়েছে, সে কোনো পদক্ষেপ নেয়। আমাদের সংশ্লিষ্ট থানা দক্ষিণ ক্যাম্পকে জানানো হয়েছে, তারা আসে যায়, কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত বা সমাধানের রাস্তা আমাদের দেখায়নি। আমরা উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে কাগজ দিয়েছি, থানায় দিয়েছি, শ্রম দপ্তরে দিয়েছি, শ্রম অধিদপ্তরে দিয়েছি। এছাড়াও যেখানে যেখানে যা যা জানানো দরকার এলাকার যারা জনপ্রতিনিধি তাদেরকেও আমরা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার সমাধানের রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের বলতে আপনার করেন না রাস্তা চলাচল রাস্তা দিতে হবে। মানুষ যাওয়ার মতো রাস্তাটুকু বের করেছি, সেইখানে কোথায় ভালো বাসায় থাকতো সেটা বের করেছি, তার বাচ্চা কোন স্কুলে পড়তো সেটা বের করেছি, এবং তাদের গ্রামের বাড়ি কোথায় সেটা বের করেছি, এবং আমরা সেই গ্রামের বাড়িতেও দিয়েছি আমরা শ্রমিক প্রতিনিধি এবং শ্রমিকরা। তারপরে সমস্ত তথ্য এনে দিয়েছি, মালিককে পাইনি, কিন্তু তার ভাই, তার মা, তার আত্মীয় স্বজন সেখানে আছে। এই সমস্ত ইনফরমেশন আমরা প্রশাসন ডিপার্টমেন্টকে দিয়েছি। এবারে আমাদের কথা হচ্ছে, আমরা তো আর প্রশাসন না, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমরা কোনো ক্যাডারও না যে আমরা একটা লোক উঠায় নিয়ে আসতাম। একমাত্র এখানে সহযোগিতা করলে আমাদেরকে প্রশাসনই করতে পারে, কিন্তু এই সহযোগিতাটা আমরা পাচ্ছি না। এরপরে আমরা এখান থেকে চলে আসার পরে আরো তথ্য নিয়ে দেখলাম যে যেই মালিকের ভাইকে আমরা বাসায় পেয়েছি, সেই মালিকও বা ওই উনার ভাইও এই ব্যক্তির একজন অংশীদার। তাহলে এই শ্রমিকদের দেখা পাওয়ার দায়ভার কি তার নাই? আছে কিনা? আমরা তো খুব ঝুঁকে রাস্তার মধ্যে এই রোদে বসে থাকতে আসি। আমাদের পেটে ক্ষুধা, বাড়িওয়ালা বাসায় তালা দিয়ে দিয়েছে, দোকানদার বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় থাকতে। কথা একটাই, যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে আমরা ধুকে ধুকে মরণ থেকে একবারে মরে যাবো।